আসসালামু আলাইকুম, নমস্কার। তবে দাদা, ঈদ মুবারক। আমি আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে আমাদের ধুবড়িতে যে কুকিল ভাই আছে, কুকিল ভাই মাইকিং করে বলছে যে ভাই ঘটনা কি জানেন, আপনি তো ওদিকে মাইকিং করলেন যে বাকি পয়সা না দিলে বলে কুরবানি করে না, কিন্তু আপনি করতেন না, কি করছেন? ঋণ পরিশোধ করে কুরবানি দেওয়াটা উত্তম। ও, ঋণ পরিশোধ করে কুরবানি দেওয়াটা উত্তম। তাহলে আপনার তাহলে কোনো ঋণ ঢিন নাই? আমি বোটের ঋণ আছে কিনি নেই উত্তম। ঋণ পরিশোধ না করে কেউ মানে হালাল করবেন না। কেন? ঋণ থাকলে বলে ওটা চলে না। কিন্তু আমি কুকিল ভাইয়ের কাছে 25,000 টাকা পাই। আমি আপনাদেরকে ফটোটা দেখাবো নি, ভিতরে আমার ভিডিও দেখতে গেলে দেখবেন ওইখানে আছে। 25,000 টাকা পাই, ওই টাকার জন্য আজকে আমি গেছিলাম, টাকাটাও আমাকে দেয় নাই। ও আর আমাকে বললো যেটা পুরানা ঋণ ওটা না দিলে বলে চলে। এটা কুকিল ভাইয়ের মানে কথা আর কি। তো কুকিল ভাই পুরোনো ঋণ না দিয়ে যদি কুরবানি দিলে চলে, চলে কি চলে না আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন। আর কুকিল ভাইয়ের কাছে আমি নিজে 25,000 টাকা পাই, টাকাটা আমাকে দেয় নাই। তো আপনাদের রাজ্যের কাছে আমার অনুরোধ থাকলো টাকাটা আপনাদের উঠে দেওয়া লাগবো। কেননা আজ যেহেতু আমাদের ইউটিউবার লোক মানে আমাকে বলে কি এইটা না উঠ দিলে চলে বাকি নেওয়া। তো ঋণ পরিশোধ না করে যদি হালাল করা চলে না, আর পুরানা ঋণ হলে চলে, ওর চলে আর মানুষের চলে না। ঋণ না দিয়ে হালাল করলে যদি চলে কি চলে না, আর পুরানা ঋণ হলে চলে কি চলে না, আপনি এটা কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি কুকিল ভাইয়ের কাছে 25,000 টাকা পাই, ওই টাকাটা আপনারা উঠা দেবেন। আমি রাজ্যের কাছে বিচার রাখলাম, আপনারা কমেন্ট বক্সে একটু লিখে দেবেন। আর কুকিল ভাইয়ের কাছে যে টাকাটা পাই, টাকাটা আমাকে উঠা দেবেন। তো এই ঈদ উপলক্ষে আমি আপনাদেরকে ভিডিওটা বানাইলাম, কমেন্ট বক্সে লিখে দেবেন। ঋণ পরিশোধ করে ঋণ পরিশোধ না করে মানে হালাল করা চলে কি চলে না। তো দাদা কথাই টুকি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই আমার টাকাটা আপনাদের রাজ্যের কাছে আমার অনুরোধ থাকলো, তো কুকিল ভাইয়ের কাছে 25,000 টাকা পাই, টাকাটা আমাকে উঠা দেবেন। নমস্কার, জয় হিন্দ।